হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেশ কিছুদিন পর তোমাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। কারণ এই ভিডিওটা না করলে মানে নিজের কাছে একটি অস্থিরতা লাগতেছে। কারণ বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি পরিচালনার নতুন সিনেমা তাণ্ডব, এই তাণ্ডবকে ঘিরেই আজকে আমি কথা বলবো। কারণ তাণ্ডবের যে একটা হুইপস উঠেছিল, সেই হুইপসের মাধ্যমে শাকিব খান এবং রায়হান রাফি, আলফাই, এসবিএফ, চরকি, তারা যেভাবে এই তাণ্ডব সিনেমাকে সাজিয়েছে, যে গল্পে সাজিয়েছে, সেটা আসলে একটি মানে নতুন চরিত্র বা নতুন গল্প নিয়েই তারা এই মুভিটা করেছে। তাদের আশা ছিল এই মুভিটা তাদের আবার নতুন করে নতুন মাত্রা যোগ করবে। কিন্তু কিছু দুষ্কৃত মানুষের জন্য এরকম হচ্ছে না। কারণ বাংলাদেশের সিনেমা হলে যে সিনেমাগুলো চলছে বা যে সিনেমাগুলো বাংলাদেশের ইতিহাস তৈরি করবে, এই রকম সিনেমাগুলো যদি প্রাইভেসি হয়ে যায় তাহলে কেমনটা লাগবে সেটা সাকিবিয়ানদের মনে এবং সিনেমা প্রেমীদের মনে, যারা সিনেমাকে ভালোবাসে, বাংলাদেশের সিনেমাকে যারা ভালোবাসে, তথাকথিত কিছু দুষ্কৃত লোকের জন্য এই সিনেমাগুলা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তো সেই হিসাবে যে এই প্রাইভেসির প্রধান, যে চক্রের প্রধান, তাকে টিপু সুলতান নামে যে লোকটি, তাকে অলরেডি তাণ্ডব টিম দ্রুত সময়ে গ্রেপ্তার করেছে এবং তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে এই রকম বাংলাদেশের কোনো সম্পদের দিকে হাত না বাড়াতে পারে। এটা আমরা চাই, সাকিবিয়ানরা যারা আছি তারা চাই, যারা সিনেমাকে ভালোবাসি তারা চাই। কারণ এইরকম প্রাইভেসি যদি করে দেয় সিনেমাগুলোকে, বাংলাদেশের একটি মানে সম্পদ, যেটা আমরা সম্পদে রূপান্তরী করতে পারি, বা সম্পদকে যদি এইভাবে নষ্ট করে দেওয়া হয় তাহলে তাকে দেশদ্রোহী ছাড়া আর কিছু বলার অপেক্ষা রাখে না। তো আমরা যারা সিনেমাকে ভালোবাসি, আমরা যারা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, তারা অবশ্যই তার শাস্তির দাবি জানাচ্ছি। কারণ এই রকম প্রাইভেসি হলে, প্রত্যেকটা সিনেমা গুলো যদি এরকম প্রাইভেসি হয়, তাহলে দেশের সম্পদ বা দেশের অর্থনৈতিক যে একটা ছিল, সেটা অবশ্যই কমে যাবে। এবং এটা কি বলবো, আমার বলার ভাষা নেই। যাকে ধরা হয়েছে তাকে, নোয়াখালী থেকে টিপু সুলতান নামে যে লোকটিকে ধরা হয়েছে, তাকে আমরা শাস্তি কঠিনতম শাস্তি যেন হয়, এইরকম দুঃসাহস যেন আর না করতে পারে যে সিনেমা প্রাইভেসি করে দেওয়া। তো যাই হোক, তাণ্ডব টিমকে অসংখ্য ধন্যবাদ, তারা দ্রুত গতিতে ব্যবস্থা নিয়েছে, তাদের অ্যাকশনটা দেখিয়েছে। আমরা চাই যে তাণ্ডবকে দেখে আর যারা সিনেমা প্রাইভেসি করার জন্য চেষ্টা করেছিল, তারা যেন দূরে চলে যায় এবং তারা বুঝতে পারে যে আসলে এই প্রাইভেসি করলে কতটা বাংলাদেশের অর্থনৈতিক, বাংলাদেশের শিল্পকে নষ্ট করে দেওয়া হয়, সেটা তারা যেন বুঝতে পারে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। যারা আমরা সিনেমা প্রেমী আছি, যারা আমরা শাকিব খান ভক্ত আছি, তারা অবশ্যই সব দিকে খেয়াল রেখে এবং এই সিনেমাগুলো যেন প্রাইভেসি না হয় সেদিকে বার্তা রেখে আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।